আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে এক্সেল এর লাস্ট ক্লাসটা করব এবং আজকের এই ক্লাসে আমরা 7টা ট্রিক্স শিখব এবং এই সুপার ট্রিক্স গুলো আপনার জীবনে অনেক কাজে লাগবে যদি আপনি এক্সেল এর নিয়ে কাজ করেন বা এক্সেল সংক্রান্ত কোনো অফিসে জব করেন। তো প্রথম ট্রিক্সটা হইতেছে, আমাদের কিন্তু দেখবেন যে কোনো ঘরে আমরা যদি আগে শূন্য দেই এবং এটা ইন্টার দেওয়ার পরে কিন্তু শূন্যটা থাকে না, শূন্যটা একবারে উধাও হয়ে যায়। হ্যাঁ, আপনি নিজে নিজে খেয়াল করেন যে আপনি আগে যদি শূন্য দেন তাহলে শূন্যটা কিন্তু থাকবে না। তো এইটা আমরা কিভাবে করতে পারি, আমরা জাস্ট আপনারা একটা ক্লোন দেবেন। এটা হচ্ছে উপরে যে ইনভাইটেড কমাটা থাকে, জাস্ট ওই ইনভাইটেড কমাটা দেয়া, তারপর যদি আপনি শূন্য দিয়ে যে কোনো কিছু করেন তাহলে দেখবেন যে শূন্যটা কিন্তু থাকবে। এই হচ্ছে প্রথম নম্বর ট্রিক্স। তারপরে হচ্ছে 2 নম্বর, এখানে আমরা শিখবো যে কিভাবে, এই যে দেখেন এখানে কিন্তু নামগুলো অনেক এলোমেলো আছে, মানে হাবিব, ইমন, এটা আমরা সিরিয়াল অনুযায়ী করতে পারি, এ বি সি ডি এভাবে সিরিয়াল অনুযায়ী করতে পারি। আবার এই যে এখানেও দেখেন যে উল্টাপাল্টা আছে, এস ই আর জি, ঠিক আছে, এগুলোর আমরা সিরিয়াল করতে পারি। তো সিরিয়ালটা করার জন্য আমরা প্রথমে এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ডেটা, ডেটা থেকে আমরা চলে যাব শর্ট অপশনে। শর্ট অপশন থেকে আমরা দেখবেন যে এখানে এই যে অপশন নামে একটা বাটন আছে, এই অপশনে ঢুকবেন। অপশনে ঢোকার পরে শর্ট লেফট টু রাইট এটাতে ক্লিক করে ওকে দিয়ে ওকে প্রেস করে দিবেন। দেখেন এখন কিন্তু সিরিয়াল এ বি সি ডি ই, ঠিক আছে, এখন এই এবিসিডি অনুযায়ী নামগুলো সিরিয়াল হয়ে গেছে। আবার যদি আপনি এগুলারও করতে চান, সেম, জাস্ট শর্টে যাবেন, এখান থেকে যাবেন অপশনে, এখান থেকে এটাতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, এখানে বাস। আর এবং এই ইনস্ট্রাকশনটা কিন্তু নিচেও লেখা আছে, তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে রাখতে পারেন। তারপরে 3 নম্বর ট্রিক্স, এখানে আমরা দেখেন, এখানে আমরা দেখবো যে এই যে এখানে আপনার কিছু কিছু ঘর কিন্তু ফাঁকা আছে। এখন আপনি চাইতেছেন এই ফাঁকা ঘরগুলোতে, ধরেন এটা একটা প্রেজেন্ট শিট, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের বা আপনার স্কুলের একটা প্রেজেন্ট শিট। এখন এই ব্যক্তিগুলো প্রেজেন্ট আছে, মানে এই ব্যক্তিগুলো আজকে ক্লাসে আসছে আর বাকিগুলো আসে নাই। এখন এই বাকিগুলো ঘরে আপনি একটা যে কোনো একটা অক্ষর লিখে দিতে চান, যে আপনি দিতে পারেন যে অ্যাবসেন্ট বা যে কোনো একটা কিছু দিতে পারেন। এখন সবগুলোতে যদি আপনি একটা একটা করে লেখেন তাহলে তো ঝামেলা, বা যে কোনো একটা কালার যদি করেন। এই জন্য আমরা যেটা করব, আমরা এই সবগুলোকে সিলেক্ট করব, ঠিক আছে। তো সবগুলোকে প্রথমে সিলেক্ট করে আমরা এখানে দেব হচ্ছে F5 বাটন আছে একটা, আপনি কিবোর্ডে দেখবেন যে একবার উপরে সিরিয়ালে F5। তো আপনি F5 এ ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যাবেন স্পেশালে, স্পেশাল থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেবেন ওকে, ঠিক আছে, সবগুলো ঘর সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটাকে যে কোনো একটা কালার দিতে পারেন, যে কোনো একটা কালার দিলে আপনার এটা বোঝা যাবে যে এগুলো সব কিন্তু আলাদা, মানে সবগুলো ঘর ফাঁকা, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি এটা করতে পারেন। তারপরে আমরা শিখবো আজকে ট্রিক্স 4। এই ট্রিক্স 4টা হইতেছে যে আপনি কুইক ডিলিট, মানে এই যে আমাদের অনেক লেখা থাকে এগুলো আমরা খুব তাড়াতাড়ি কিভাবে ডিলিট করতে পারি। এই জন্য জাস্ট আমরা এখানে প্লাসের এখানে আসলে, এই যে কর্নারে আসলে একটা প্লাস চিহ্ন আসবে, আপনি জাস্ট এটা উপরের দিকে টান দিলে দেখবেন যে এটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, দেখেন যে সব ডিলিট হয়ে গেল খুবই তাড়াতাড়ি। তারপর হচ্ছে ট্রিক্স 5, এখানে আমরা শিখবো যে মাল্টিপল র আমরা বা কলাম আমরা কিভাবে নতুন ভাবে আনতে পারি। যেমন এই যে ধরেন যে এই মামুন এবং দবির, হ্যাঁ, এই দুইজনের মাঝখানে আরেকজনের নাম আমাদের মিসিং হয়ে গেছে, এখন এটা লেখা লাগবে। তো তখন আমরা কি করতে পারি, আমরা দবিরের সেলটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যদি ইনসার্টে চাপ দিই তাহলে দেখবো যে নতুন একটা ঘর চলে আসছে। এখন এখানে কিন্তু আমরা আলাদাভাবে লিখতে পারি, ঠিক আছে, এখানে 6 নম্বর দিয়ে আমরা এখন এখানে নাম টাম দিয়ে আমরা পজিশনটা দিতে পারি। তো আবার যদি কলামের ক্ষেত্রে সেম, যে আপনার যেখানে মনে হইতেছে যে সিরিয়াল আর নাম এটার মাঝখানে আরেকটা ঘর দরকার, তো এখান থেকে তারিখ লেখার জন্য একটা ঘর দরকার হতে পারে, তো আপনি ইনসার্টে চাপ দিয়ে এখন আপনি এখানে তারিখ আবে যাবি, এখানে কিন্তু এখন লিখতে পারবেন। তারপর আমরা ট্রিক্স 6 শিখবো। এটা হইতেছে যে আপনারা এখানে দেখেন যে আলাদা আলাদা নাম আবির এবং রহিম কিন্তু এখানে একত্র হয়ে গেছে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা শিখবো, যে দুইটা আলাদা আলাদা নামকে আমরা একত্র কিভাবে করতে পারি। এটা অনেক সময় দেখা যাবে যে আমরা যখন অফিসে জব করব, যে আমরা ভুলে আলাদা আলাদা লিখে ফেলছি কিন্তু বস বলতেছে যে এটা একসাথে হবে, এটা আলাদা আলাদা হবে না, তখন কিন্তু আমাদের সব কাইটা দিতে হবে। তো আমরা যদি এই ট্রিক্সটা জানা থাকে তাহলে আমরা খুব সহজে আমরা এটা করতে পারবো, ঠিক আছে। তো এটা করার জন্য এই যে নিচে একটা সূত্র আছে, এই সূত্রটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনার খাতায় লেখা রাখবেন। তো এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম নামটা সিলেক্ট করতে হবে। ওকে, প্রথম নামটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে, আচ্ছা, এখানে আমাদের ইকুয়াল দিয়ে নিতে হবে, ইকুয়াল। তারপরে প্রথম ফার্স্ট নামটা আপনার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনার এন্ড চিহ্নটা দিতে হবে, আপনি কিবোর্ডে 7 এ আপনি এন্ড চিহ্নটা পেয়ে যাবেন। তারপরে কি করতে হবে, আবার ডাবল ইনভার্টেড দিতে হবে, তারপর হচ্ছে একটা স্পেস দিতে হবে, হ্যাঁ, আর নয়তো আপনার এই যে মাঝখানে স্পেস হবে না, আবির আর রহিম একসাথে চলে আসবে, স্পেসটা দিলে আলাদা হবে। তারপর আবার ডাবল ইনভার্টেড দিবেন, আবার এন্ড চিহ্ন দিবেন, তারপরে জাস্ট রহিমটা সিলেক্ট করে দেবেন এবং এখন ইন্টার চাপ দিলে দেখবেন যে দুইটা একসাথে চলে আসছে।
এবং এখান থেকে প্লাস টান দিলে বাকি যতগুলো আছে, যত হাজার হাজার থাকুক সবগুলো একসাথে চলে আসবে। ওকে, আমরা এখন শিখবো ট্রিক 7। ওকে, এটা খুবই মজাদার একটা জিনিস এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ওই সেম ভাবে আপনি ধরেন অফিসে আপনি কাজ করে ফেলছেন না বুঝে, আপনি ধরেন যে পাশাপাশি মানে নিচে নিচে আপনি ডাটাগুলো এন্ট্রি করছেন, সিরিয়াল এবং নাম, কিন্তু আপনার বস এটা দেখা তো আপনার পুরো ঝাড়ি, এবং সে তো বলতেছে যে আপনার পাশাপাশি লিখতে হবে জাস্ট এরকম যেটার মতো। তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি এগুলাকে সিলেক্ট করবেন, আর যেগুলো আপনি লিখে ফেলছেন এগুলো সিলেক্ট করার পর আপনি কপি করবেন, রাইট বাটন ক্লিক করে কপি। ওকে, কপি করার পরে আপনি হইতেছে এখন যেখানে বসাইতে চান সেই ঘরের উপরে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর পেস্ট দিবেন না, দিবেন হচ্ছে স্পেশাল পেস্ট। আচ্ছা, এটা কপি হয় নাই, আমরা আবার কপি করি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি। এখন হচ্ছে এই ঘরে আইসা রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখবেন যে পেস্ট স্পেশাল নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। এইটাতে যাওয়ার পর যাবেন হচ্ছে ট্রান্সপোজে যায় ওকে ক্লিক করলে দেখবেন যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা এটা করতে পারেন। এবং এই ছিল আমাদের আজকে 7টা ট্রিক্স। এগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আপনারা যখন জব করবেন তখন আর খুব সহজভাবে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে ইজি মনে হবে। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।